হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। তো দেখতেই পাচ্ছ আমার গাছে খুবই সুন্দর ফুল ফুটেছে। এটা মিনি টগরের গাছ। খুবই ভালো লাগে বাড়ির পাশে লাগালে। দিনটা ছিল আজকে বৃহস্পতিবার। তো সকালবেলা সমস্ত বাসি কাজ করে নিয়েছি। করে স্নান টান করে আজকে বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দিচ্ছি। তো আজকে কোনো রান্না টান্না নেই। তো বাপের বাড়ি একটু যাওয়ার আছে, ওই জন্য তাগাদা সমস্ত কাজগুলো করে নিচ্ছি। কেননা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আসছে, তাই ওই জন্য তাগাদা বেরিয়ে যাব। তো এদিকে মুড়ি খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই ডাব এনেছিল, তো ডাব কাটছে, ডাব খাবো বলে। তো সব ডাবগুলো কেটে নিয়েছে। ডাবগুলোর কি দাম! ওইটুকু ডাবের দাম 50 টাকা 60 টাকা করে। তো বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য তিনজনে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বাবাদের বাড়িতে এসে দেখি না পাঁচিলের কাজ হয়ে গেছে। তো আর একটু বাকি আছে। এখানে আরেকটা পুরনো পাঁচিল ছিল, সেটাকে ভেঙে আবার ভালোভাবে করেছে। তো আর এসে কোনো ভিডিও করিনি। সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ। তো কেন বলবো সেটা? তো সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই ফুচকা এনেছিল। আমি, বাবা, আমার মেয়ে সবাই মিলে ফুচকা খেতে বসে পড়েছি। আমি তো বাবার পেছনে প্রচণ্ড লাগছি। কেননা ফুচকার আলুটায় এত কাঁচা লঙ্কা দিয়েছে, তো কী বলবো, শুধু বাবাকে বলছি তুমি কাঁচা লঙ্কাগুলা খাও, তার পেছনে লাগছি। তার সাথে চানা ভাজাও এনেছিল। চানাটা খুবই ভালো ছিল। তো তারপরে খেয়ে নিয়েছি। মা পরোটা সিমাই করেছিল, মেয়ে আড়ি করছিল বলে। বাবার রান্নাও হয়েছিল, ভাত হয়েছিল, তরকারি সমস্ত কিছু হয়েছিল। আমি আর কিছু খাইনি, পরোটা সিমাই হয়েছিল, একটু খেয়ে শুয়ে পড়েছি। কেননা কালকে সকালবেলা তাগাদা উঠতে হবে। কালকে দাদা বাইরে চলে যাবে, ওই জন্যেই এসেছি। এখন একদমই আসার ইচ্ছা ছিল না। মেয়ের 1 তারিখ থেকে পরীক্ষা। যেহেতু দাদা চলে যাবে, বারবার ফোন করছে যে চলে ভাগ্নিকে নিয়ে আয়, আবার কবে আসবো না আসবো, তো নিয়ে আয়। তো ওই জন্যে এসছি হটোচটোই, কোনো আসার কোনো প্রোগ্রাম ছিল না। তো খেয়ে তো রাতে শুয়ে পড়েছি, সকালবেলা উঠেই রান্না টান্না শুরু হয়ে গেছে। তো সেদিকে মা ভাত তরকারি সমস্ত কিছু বসিয়ে দিয়েছে, কেননা দাদা 12টার সময় বেরিয়ে যাবে, ওর 5টার সময় ফ্লাইট আছে। তো ওইদিকে মা করছে আর আমি এদিকে মাংসটা করে নিচ্ছি, কেননা ও টিফিন নিয়ে যাবে। তো ওইদিকে বাবা ইস্ত্রি করছে, ওই জন্য বললো কচি তুই মাংসটা রান্না করে ফেল। তাই জন্য আমি সকালবেলায় দাঁতটা এখনও মাজিনি, মুড়িও খাওয়া হয়নি, মাংসটা করতে বসে পড়েছি। তো ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। ভেজে টেজে রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যেতে আদা টমেটো দিয়ে দিয়েছি। তো অনেকে অনেকভাবে মাংস করে, আমি যেমন পারি আমি সেভাবেই করছি। তো ভালোভাবে যা হয়ে গেছে, আমি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর তোমার জিরে গুঁড়া একটু গুলিয়ে দিয়ে দিয়েছি। কেননা আজকে মাংসটা খুব সেভাবে রিচ করব না, কম মশলাই করছি, কেননা ও নিয়ে যাবে। ওই জন্য বেশিও মাংস আনেনি পাপা, 600-700-র মতো নিয়ে এসছে। কেননা ওর মতনই হচ্ছে, সত্যি কথা বলতে একটু আধটু হয়তো বাড়ির জন্য থাকবে। সেরকম ঝোল করব না, কষা কষা করে রাখবো। তো ভালোভাবে দেখতেই পাচ্ছ কষিয়ে নিয়েছি। কষিয়ে দিয়ে জলটা দিয়ে দেবো। এবারে আলুটা একটু দিয়ে দিই, আলুটা লাড়ার পরে জলটা দিয়ে দেবো। কেন একটু ঝোল করলে ভালো হতো হয়তো। ঝোল করবে না, বাবা বলছে না কষা কষা রাখ, কেননা দাদা নিয়ে যাবে, তো রাস্তায় হয়তো পড়ে টড়ে যাবে, ওই জন্য কষা কষাই রাখবো। তো সত্যি কথা বলতে মনটা আজকে সবারই খারাপ, কেন চলে যাবে, কদিন ছিল। তো বাড়ির মায়ের বাবার খুবই মন খারাপ। তো বাড়ির ছেলে বাড়ি থেকে যখন চলে যায় সবারই তো খারাপ লাগে, সত্যি কথা বলতে। তো আমরাও বাড়ি চলে আসবো, দাদা বেরিয়ে যাওয়ার পরে বিকালে চলে আসবো খাওয়া দাওয়া করে। কেননা মেয়ের তো 1 তারিখ থেকে পরীক্ষা, থাকলে হবে না, ওর ম্যাম আবার সন্ধ্যাবেলা পড়াতে আসবে। তাই জন্য আর থাকবো না। এদিকে এসে মাংস করে এসে দেখি তো মা এদিকে লুচি বেলতে লেগে গেছে, বলে কচি দেরি হয়ে যাচ্ছে, তুই লুচিটা ভেজে দে। তাই জন্য মায়ের একটু হাতাহাতি করে দিচ্ছি। তো তেলটা গরম করে লুচিগুলো দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর লুচিগুলো ফুলেছে, খুব বেশি করিনি, কম করেই করেছি। কেননা ও নিয়ে যাবে, ওর মতনই হচ্ছে সমস্ত কিছু। তো সত্যি কথা বলতে মেয়ের বই টই সমস্ত কিছু ওর মামা বাড়িতে নিয়ে এসেছিলাম। সত্যি কথা সবাই থাকলে কি পড়ে, ওই জন্য একদম পড়তে বসেনি। তাই জন্য মেয়েকে তো আমি খুবই বকাবকি করছি। এদিকে লুচিটা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে। এদিকে ব্রাশ করে এসে আমি মুড়ি খেতে বসে পড়েছি। তো একটু পরেই দাদা বেরিয়ে যাবে, ভাত খেতে বসে গেছে। তো সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ। তো সত্যি কথা বলতে আমরা ভাই বোনে এমনই, কেউ কাউকে কিছু বলতে পারি না, কিন্তু চলে যাচ্ছে তো খুবই মনটা খারাপ। আমি আর কাউকে কিছু বলি না, ও তো বেরিয়ে চলে গেছে। ও যাওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমাদের সে দিতে গিয়েছিলো, তো দিয়ে আসার পরেই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বেরিয়ে পড়েছি, ওর মামার গিটারটা আমার মেয়ে নিয়ে নিয়েছে। আসার সময় ওর পাপা মোমো
ঘুগনি নিয়ে এসছে, আমার মেয়ে খেয়ে নিচ্ছে। চলো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এতটুকুই। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।